সবাইকে ধন্যবাদ। আমরা এজেড মিডিয়া থেকে নিয়ে আসলাম আমাদের ওয়াইফাই 6 রাউটারের একটা টোটাল ওভারভিউ। যদিও এটা 2 ইঞ্জিনিয়ারের রাউটার, কিন্তু আসলে এটা 2 ইঞ্জিনিয়ারের রাউটার না। এটার প্রতিটা ইঞ্জিনিয়ারের ভেতরে দুটো করে অপশন আছে, একটা 2.4 গিগাহার্টজ, একটা 5 গিগাহার্টজ, দুটো করে ক্যাবেল আছে। আর সাথে আপনারা পেয়ে যাবেন 4টা গিগা ইথার পোর্ট, প্রতিটা পোর্ট গিগা আছে, দুটো ইউএসবি পোর্ট আছে, সাথে একটা টেলিফোন পোর্টও আছে। আর ফাইবার কানেক্টিভিটিটা আমরা এখান থেকে ফাইবার কানেকশানটা করব, সাথে এখানে প্যাচ কোডটা রিং করে রাখার জন্য সুন্দর একটা অপশন দেওয়া আছে। আর আমাদের এই রাউটারগুলোর যদিও সেকেন্ড হ্যান্ড, নতুন আমাদের কাছে কিছু পাওয়া যায়। যখন আমরা নতুন স্টক পাই তখন আমরা নতুন এনে বিক্রি করি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে আমাদের রাউটারের অরিজিনাল ম্যানুফ্যাকচারিং ডেট এটা। আমরা এটা কোনো রিফারবিশ প্রোডাক্ট সেল করছি না, জেনুইন প্রোডাক্ট সেল করছি। যাই হোক, আমরা এখন একটা রাউটার খুলেছি দেখানোর জন্য আমাদের এই পুরাতন রাউটারের ভিতরে আসলে আমরা কী টাইপের টেকনোলজি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাউটারের অ্যাকচুয়ালি নিচের সাইডটা বলতে পারেন। নিচের সাইডে ওরা ওদের সব কম্পোনেন্টগুলো এখানে দিয়ে রেখেছে। খুব সম্ভবত এখানে সিপিইউটা আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, সেটাও সিপিইউ হতে পারে। আর সাথে এখানে প্যাচ কোডের এইটা আছে কেবলটা। আর যে আমি বলেছিলাম এখানে 4টা ইন্টিরিয়ার, এখানে দেখছেন আপনি 4টা ইন্টিরিয়ারের অপশন আছে, দুটো কালো আর দুটো গ্রে কালারের। আর এই রাউটারের নিচে দেখতে পাবেন এক একটা ইন্টিরিয়ারের ভেতরে দুটো করে কেবল ঢুকে গেছে, একটা 2.4Gর জন্য, একটা 5Gর জন্য। আর নিচে দেখতে পাবেন বিশাল বড় একটা হিটসিন দেওয়া আছে, যাতে পুরো মাদারবোর্ডটা খুব ঠান্ডা থাকে, আর বেশি একটা গরম হলেও যাতে প্রবলেম না হয়। খুব ভালো টেম্পারেচারেও এটা ভালোভাবে চলবে, আর ইনশাল্লাহ লং লাস্টিং হবে, বাজারের নর্মাল রাউটারের মতো না। আর এর ভিতরের কম্পোনেন্টও বেশ ভালোভাবেই দেওয়া আছে। আর আপনাদের তো শুরুতেই দেখালাম আমাদের রাউটারগুলো আর ম্যানুফ্যাকচারিং, এগুলো সব জেনুইন ম্যানুফ্যাকচারিং ডেট আছে। তো 2023 সালের নতুন ম্যানুফ্যাকচারিং আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের কাছে ওয়াইফাই 6-এর 2টা মডেল হয়, একটা SKD 747 আর একটা হলো 749S। 2টা মডেলই আমাদের কাছে আছে, 2টা মডেলই সেম, তবে একটু তারতম্য আছে। 747টার ভিতরে এই টেলিফোন পোর্টটা নেই, TNT পোর্টটা, আর 749-এ TNT পোর্টটা অ্যাভেলেবেল আছে। এই ছিল আমাদের রাউটারের ছোট্ট একটা ওভারভিউ। আর এটা ZT চিপসেট দিয়ে করা, খুবই হাই ক্যাপাসিটির একটা ডিভাইস। AX3000 3000 আপ টু 3000 Mbps পর্যন্ত ব্যান্ডউইথ এটা দিয়ে মেনটেনেন্স করা পসিবল। এই ছিল আমাদের সিম্পল একটা ওভারভিউ। আর দেখতে পাচ্ছেন এটা আমার পুরাতন রাউটার, কিন্তু ভিতরের মাদারবোর্ড বেশ চকচকা, একদম খুব ভালো অবস্থাতেই আছে, কারণ যেহেতু নতুন ম্যানুফ্যাকচারিংয়ের প্রোডাক্ট, বেশি পুরাতন না, যার কারণে ভিতরের কম্পোনেন্টগুলো খুব ভালোই থাকে। আর বাংলাদেশে এখন ওই সবাই রিফারবিশ প্রোডাক্ট নিয়ে আসছে, যেগুলো নতুন বডি লাগিয়ে চকচকা করে নিয়ে আসছে, ওইগুলোর ম্যানুফ্যাকচারিং জিজ্ঞেস করলে অনেকে বলতেও পারবে না যে কত সালের ম্যানুফ্যাকচারিং, কত দিন আগের ম্যানুফ্যাকচারিং। আমরা আমাদের বেশিরভাগ প্রোডাক্টে আমরা অরিজিনাল বডিতে নিয়ে আসার চেষ্টা করি। তো এটাও আমরা অনেক দিন যাবৎ সেল করছি, এর পারফরমেন্সও খুবই ভালো। আর যদিও অনলাইনে এটার বেশি ইনফরমেশন পাওয়া যায় না, কারণ যেহেতু একটা চাইনিজ প্রোডাক্ট, সব ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে না। তো আপনারা যারা কনফিউশনে ছিলেন যে ভিতরে কীরকম থাকবে কম্পোনেন্ট আর কেমন হতে পারে, তো দেখিয়ে দিলাম ছোট্ট একটা রিভিউ করে। আশা করি ভালো লাগলো। আমার আরও যদি কোনো রাউটারের ডিটেলস বা ইনসাইড ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও করে দেওয়ার জন্য। কোনো ভুল থাকলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।